বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছু দান করেছেন যা আমাদের কাছে আছে তা আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে দান করেছেন তা হচ্ছে আমানত আল্লাহর তরফ থেকে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানতের হেফাজত করা, সুরক্ষা করা ফরজ এবং যথাযথভাবে যেখানে আল্লাহ পাক ব্যয় করার, ব্যবহার করার নির্দেশ দান করেছেন সেইভাবেই তা ব্যয় করা বা ব্যবহার করা আবশ্যক। এর ব্যতিক্রম যদি আল্লাহ পাকের নেয়ামতের আমানত রক্ষা না করি, তা নষ্ট করি, তা ক্ষয়ক্ষতি করি, অথবা যেখানে আল্লাহ পাক ব্যয় করতে নিষেধ করেছেন আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে ব্যয় করি, তাহলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। যেসব নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেসব নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে ধন সম্পদের নিয়ামত। এই ধন সম্পদের নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। ব্যয় করার ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে বৈধ উপায়ে, হালাল উপায় উপার্জন করবেন। খরচ করার ক্ষেত্রে হালাল ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে খরচ করবেন, বা যেসব ক্ষেত্রে খরচ করা ফরজ, জরুরি, আবশ্যক সেসব ক্ষেত্রে খরচ করবেন। হারাম, নাজায়েজ, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে খরচ করা আল্লাহ পাক নিষেধ করেছেন। আর বৈধ যে ক্ষেত্রগুলি রয়েছে খরচ করার, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। পানাহার আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করেছেন প্রাকৃতিক ভাবে। পানাহার ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। এই অপচয়, অপব্যয় সম্পর্কে, যা আজকের যুগে ধন সম্পদের প্রাচুর্যের কারণে, পয়সা মানুষের কাছে বেশি হওয়ার কারণে, সুখের সামগ্রী বেড়ে যাওয়ার কারণে বেপরোয়া হয়ে এক শ্রেণীর মানুষরা অপচয় করে থাকে, অপব্যয় করে থাকে। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে খরচ করতে হবে, এবং যতটা পরিমাণ খরচ করলে বৈধ ক্ষেত্রে যথেষ্ট হয় ততটাই খরচ করতে হবে, তার বেশি নয়। বৈধ ক্ষেত্রগুলিতে, নেকির ক্ষেত্রে যদি হয় আল্লাহ পাকের দিনের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, সে যাকাত হোক, সাদাকা হোক,
মসজিদ তৈরি করা হোক, এইরকমই দিনের দাওয়াতের কাজ হোক, দিনকে শক্তিশালী করা হোক, এইরকম ক্ষেত্রে খরচের ক্ষেত্রে বেশি খরচ করা সেটা অপচয় অপব্যয় কখনো নয়। কিন্তু যখন বৈধ ক্ষেত্র আসবে, জায়েজ ক্ষেত্র, আপনার পানাহার, এটা হচ্ছে জায়েজ ক্ষেত্র, খরচ করা জায়েজ ক্ষেত্রে খরচ করা, ফরজ ক্ষেত্রে নয়। ওই সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। এই মর্মে যেসব আয়াতগুলি রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো, আর অপচয় থেকে কি করে বাঁচা যেতে পারে এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল সূরা আরাফের আয়াত নম্বর 31 ইরশাদ করছেন, প্রথম তো আল্লাহ পাক সে আয়াতে উল্লেখ করেছেন যে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমাদের সাজ গ্রহণ করবে, অর্থাৎ ভালো পোশাকে, ভালো লেবাসে, ভালো কাপড় চোপড়ে মসজিদে যাবে। মসজিদে ময়লা আবর্জনা লেগে আছে এমন কাপড় পরিধান করে যাবে না। মসজিদে নোংরা কাপড়, যেই সব কাপড় দেখলে আপনার পরনে পাশের লোকের অরুচি হয়, এইরকম কাপড়ে যাবেন না। এবং আল্লাহর সামনে হাজির হতে যাচ্ছেন, সুতরাং সুন্দর অবস্থায় যাবেন। একজন আপনার বস যদি হয়, তার সামনে আপনি সাধারণ কাপড়, কেন সাধারণও নয়, ভালো কাপড়, তারপরও আপনি ওই কাপড় পরে যেতে মোটেই পছন্দ করেন না। যদি হঠাৎ করে নজরে চলে আসেন আপনি ওই অবস্থায়, তাহলে আপনি যেন বড়ই আপনি বিপাকে পড়ে গেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এইরকম ময়লা আবর্জনাওয়ালা কাপড়, অথবা এমন কাপড় যেসব কাপড়ে গন্ধ ছড়াচ্ছে, যেসব কাপড় পরে আপনি রাত কাটাচ্ছেন, কয়েকদিন ধরে পরে আছেন, এইরকম কাপড় পরে, তো আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন প্রথম। আর তারপরে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, আর তোমরা পানাহার করো, খাও পান করো। তো পানাহার করা মানুষের জন্য প্রাকৃতিকভাবে জরুরি, আর পানাহার ছাড়া কোনো মানুষ বাঁচতেও পারবে না। সুতরাং কেউ যদি পানাহার ত্যাগ করে এমন ভাবে যাতে তার মওতের আশঙ্কা থাকে, তাহলে সেটা হারাম শরীয়তে। পানাহারকে কমানো যেতে পারে যদি সেটা আপনার জন্য স্বাস্থ্যকর হয়, সেটা জন্য আপনার জন্য উপকারী হয় তাহলে, কিন্তু পানাহারকে ছেড়ে দেওয়া এটি শরীয়তে এর অনুমতি নেই। অকুলু ওয়াশরাবু, এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে যে তোমরা পানাহার করো। মানুষের যেগুলি প্রাকৃতিক প্রয়োজন রয়েছে, যে কোনো প্রয়োজন বৈধভাবে আল্লাহ পাক মেটানোর রাস্তা খোলা রেখেছেন। পানাহারের ক্ষেত্রে হোক, যৌন চাহিদার ক্ষেত্রে হোক, আল্লাহ পাক নিকাহ বিবাহের রাস্তা রেখেছেন। এইভাবে যে কোনো ক্ষেত্রে, নিদ্রার ক্ষেত্রে হোক, শরীরে যতগুলি চাহিদা রয়েছে সমস্ত চাহিদা মেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বৈধ জায়েজ রাস্তা রেখেছে। তোমরা পানাহার করো, কিন্তু ওয়ালা তুসরিফু, সেই ক্ষেত্রে তোমরা অপচয় করিও না, অপব্যয় করিও না। কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারী অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভাষাটি, আল্লাহ ভালোবাসেন না, এই কথাগুলি বিভিন্ন লোকের ক্ষেত্রে রয়েছে। এই ধরনের কথা, আল্লাহ ভালোবাসেন না, বিভিন্ন মানুষের ক্ষেত্রে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এখানে আমাদের সামনে, অপচয়কারী অপব্যয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। কথাটি হালকা নয়, এমনি ভাষার দিক থেকে তো হালকা, যেমন আমি অমুককে ভালোবাসি না, ব্যাস এতটুকুই না। ভালোবাসেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার সৃষ্টিকর্তা, আপনার রব, আপনার হায়াত মওতের মালিক, আপনার জান্নাতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি অনুগ্রহকারী, তিনি হচ্ছেন বড় কঠোর শাস্তিদাতা, শদীদুল ইকাব, তিনি ভালোবাসেন না। তিনি যখন ভালোবাসেন না, তাহলে আপনি কি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের অনুগ্রহ পাবেন, নাকি আল্লাহ পাকের নিয়ামত অনুগ্রহ থেকে পরকালে বঞ্চিত হবেন, আল্লাহ পাকের আযাব শাস্তির সম্মুখীন হবেন? এই বিষয়গুলি চিন্তা করা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদের সম্পর্কে বলেছে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না।
এরকম বিভিন্ন ক্ষেত্রে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা বিভিন্ন জায়গায় রয়েছে, যেগুলি এখানে আলোচনায় আমরা নিয়ে আসতে পারবো না। কিন্তু ভালোবাসেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কঠোর এবং বড় শক্ত ধমক, এটা হালকা বিষয় নয়, যেমন অনেকেই ভ্রুক্ষেপ করে না। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 9 আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা অপচয়কারী, অপব্যয়কারী, সীমা লঙ্ঘনকারী, ধন সম্পদের ক্ষেত্রে যারা অপচয় অপব্যয় করে তারা সীমা লঙ্ঘন করে। ইসরাফ থেকে হচ্ছে মুসরিফিন, অপচয়কারী অপব্যয়কারী যে কথাটি বলছি। ইসরাফ মানে হচ্ছে বাড়াবাড়ি করা, ইসরাফ মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাহলে ধন সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করে তারাই হচ্ছে অপচয়কারী অপব্যয়কারী। এটা দুই রকম ভাবে হইতে পারে। একটি হচ্ছে যে আপনি অল্পই খরচ করলেন কিন্তু পাপের কাজে খরচ করলেন, 5টা পয়সাই খরচ করলেন কিন্তু গুনহার কাজে খরচ করলেন। বেশি না, ইন্টারনেটে আজকাল টেলিফোনে বেশি বিল লাগে না, অল্পই লাগে, হ্যাঁ। কিন্তু আপনি আপনার মায়ের সাথে কথা না, আপনার বাপের সাথে কথা না, আপনার ভাই বোনের সাথে কথা না, আপনার স্ত্রীর সাথে কথা না, আপনার ছেলে মায়ের সাথে কথা না, আপনার বান্ধবীর সাথে কথা, পুরুষ মানুষ। তাহলে এটি কি জায়েজ কাজ? তাহলে এটা হচ্ছে অপচয় অপব্যয়, ইসরাফ করা বা তাবযির। একটা পয়সাও যদি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে, গুনার কাজে খরচ করা হয় সেটা হারাম শরীয়তে। আর যদি জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে পরিমাণ বেশি খরচের হয় তাহলে সেটাও ইসরাফ, অপচয় বা অপব্যয়। আপনি সমুদ্র বিচে যাবেন, ছেলে মেয়ে নিয়ে ঘুরে আসবেন, কিন্তু সেখানে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলবেন, যেখানে নাস্তা পানির জন্য 10, 20, 25 টাকা যথেষ্ট ছিল, হোটেলে গিয়ে 25 টাকা 50 টাকা যথেষ্ট ছিল, 400-500 টাকা বিল বানিয়ে চলে আসলেন। আপনার এই 25-30টা বা 50টা টাকা খরচ করে বাকি টাকাটা আল্লাহ রাস্তায় গরিব মিসকিন, যারা দুর্গত, যারা অভাবী, যারা শীতের বস্ত্র পায় না, যাদের বাড়ি ঘর নেই, যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, যারা ইয়েতিম, যাদের দেখাশোনার কোনো লোক নেই, যাদের শিক্ষা দীক্ষার খরচ দেওয়ার কোনো লোক নেই, যারা বিধবা, তাদের দেখাশোনার কেউ নেই, তাদেরকে সেই পয়সাটা দিয়ে আপনি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারতেন। কিন্তু না, ওই ঈমান তো নেই। যার ফলে আমার পয়সা আমি যা ইচ্ছা তাই করলাম, আমি যথেষ্ট ইনকাম করি, মাসে আমি 10,000 20,000 রিয়াল ইনকাম করি, সুতরাং যদি আমি খাওয়া দাওয়ায় 500 রিয়াল খরচ করলাম, অসুবিধাটা কি? না, মোটেই জায়েজ নাই, মোটেই জায়েজ নাই। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নাই, এটা সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের আদর্শ নাই, এটা মুমিন সালেহিন নেক লোকদের আদর্শ নাই, এটা মুমিনদের পথ নাই, এটা কাফেরদের পথ, মুশরিকদের পথ, যারা দুনিয়াকেই টার্গেট বানিয়ে ফেলেছে যে এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। আর আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া, মওতের পরে কিছুই নেই তাদের জন্য, আযাব আর জাহান্নাম ছাড়া। সুতরাং আপনি যদি তাদের রাস্তায় চলেন তো তাদের সাথে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 9 বলছেন যে যারা অপচয়কারী অপব্যয়কারী তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে থাকেন। আল্লাহ পাকের এই যে ধ্বংসের আযাব, এটা দুনিয়াতে হয়ে থাকে আর আখিরাতে। আখিরাতে ধ্বংস করা মানে জাহান্নামে নিক্ষেপ করা, আর দুনিয়ায় ধ্বংস করা বিভিন্ন রকম ভাবে হইতে পারে। আল্লাহ পাকের আযাব আপনার উপর, আপনার শরীর স্বাস্থ্যের উপর, আপনার ধন সম্পদের উপর, আপনার পরিবারের উপর, আপনার ছেলে মেয়ের উপর, আপনার অপচয় অপব্যয়ের কারণে আল্লাহ পাক এমন বিপদ দিলেন যে শারীরিক দিক থেকে আপনি মারাত্মক রোগে আক্রান্ত। খরচ করে অপচয় অপব্যয় করছিলেন, এখন যান ডাক্তারের কাছে লাখ লাখ টাকা ঢেলে আসেন, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে ধ্বংসের আযাব, ধন সম্পদের ধ্বংস। আজকে অনেক টাকা আছে মনে করছেন, অভাব নেই, যার ফলে খুব বেশি খরচ করছেন, কিন্তু এমন একটা সময় দুর্দিন আসবে যে দুটো পেটের ভাতের জন্য অথবা ছেলে মেয়েদের রুজির জন্য আপনাকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হবে, কোথাও আপনার রুজি আসবে না, রিজিকের রাস্তা সংকুচিত হয়ে যাবে। বড় একজন বিখ্যাত মানুষ
নাম বলছি না, অনেকে চেনে ফেলবেন। সে এত বিখ্যাত মানুষ, এত যোগ্যতা সম্পন্ন মানুষ, সেই ব্যক্তি বার্ধক্যে যে কারণে হোক, আল্লাহ পাক ভালো জানেন, কিছু না হলে আল্লাহ পাকের পরীক্ষা হইতে পারে, বার্ধক্যে রাস্তায় পড়ে থেকে মানুষের কাছে ভিক্ষা করত, তারপরে মারা গেছে। তাহলে আপনি অপচয় অপব্যয় যখন করবেন, তো এই রকমের আযাব আপনার উপর আসতে পারে না? যেই লোকটি 5 স্টার হোটেলে বসে অথবা ভালো দামি দামি হোটেলে গিয়ে অথবা ফাস্টফুড যথেষ্ট খরচ করা, যেখানে আপনার 2 রিয়াল হবে সেখানে আপনি 20 রিয়াল খরচ করবেন, এইরকম করে খেতেন, এমন একটা সময় আপনার জীবনে আসতে পারে না যেই সময় আল্লাহ পাক এমন রাস্তা সংকুচিত করে দিয়েছেন রিজিকের, যে আপনার পেটের ভাত জুটে না, ভিক্ষা করতে হচ্ছে, মানুষের কাছে ধার খরচ করতে হচ্ছে, আর মানুষের গাল খেতে হচ্ছে, কত লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে। তো আল্লাহ পাকের এই আয়াতটিও আমাদের জন্য সতর্কীকরণ। আল্লাহ পাক বলেছেন সুম্মা সাদাকনাহুমুল ওয়াদ, অতঃপর আমি আমার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছি, আমার ওয়াদার সত্যিকার বাস্তবায়ন করেছি। ফানজাইনাহু মান নাশাউ, সুতরাং সৎকর্মশীল যারা তাদেরকে, আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদেরকে, তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছি, এবং যাদেরকে আমি চেয়েছি তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছি। ওয়া আহলাকনাল মুসরিফিন, আর অপচয় অপব্যয়কারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ধ্বংস করেছি। যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হালাক, ধ্বংস রয়েছে, এ আয়াত প্রমাণ করে। সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা মুমিন, আয়াত নম্বর 43-এ আল্লাহ পাক ইরশাদ করছেন যে ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আয়াতের শেষ অংশ আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত। ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আখিরাতের কথা এখন স্পষ্ট হবে। আখিরাতে দুটো স্থান রয়েছে, হয় জান্নাত আর না হলে জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারী, অপব্যয়কারী, সীমালঙ্ঘনকারী এদের সম্পর্কে বলছেন ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, নিঃসন্দেহে যারা অপচয় অপব্যয়কারী, সীমালঙ্ঘনকারী, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, ওরা হচ্ছে আসহাবুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, বলছেন কুলু ওয়াশরাবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, পানাহার করুন আপনি। ওয়ালবাসু, এবং কাপড় পরিধান করো, আল্লাহ পাক পয়সা দিয়েছেন, কাপড় চোপড় পরেন, শীতের জন্য বস্ত্র আপনার আলাদা, আপনার গরমের জন্য বস্ত্র আলাদা, জায়েজ রয়েছে, কিন্তু তারও একটা সীমা রয়েছে, তার একটা সীমা রয়েছে। পানাহার করো, পরিধান করো, আর তারপরে ওয়াতাসাদ্দাকু, দান খায়রাত করো। আজকাল যারা অপচয় অপব্যয় করে তারা পানাহার তো করে যথেষ্ট, হ্যাঁ, আর কাপড় পরিধানও করে যথেষ্ট, কিন্তু দান খায়রাত করতে চায় না। তাদের সামনে পেছনে ডানে বামে প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী, হ্যাঁ, অথবা মুসলিম বিশ্বে মুসলিম ভাই বোনেরা যারা অসহায় রয়েছে, দুর্বল রয়েছে, হ্যাঁ, তাদের দারিদ্র মোচনের জন্য, তাদের অভাব দূর করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য খরচ করা তৌফিক হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তোমরা খাওয়া দাওয়া করো, পান করো, কাপড় পরিধান করো, খরচ করো এইসব ক্ষেত্রে, আর ওয়াতাসাদ্দাকু, আর দান খায়রাত করো। কিন্তু এই সব ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে আর পরিধানের ক্ষেত্রে, ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাখিলা, যাতে করে অপচয় অপব্যয় না হয় তোমার দ্বারা। পানাহার করতে গিয়ে অপচয় না হয়, কাপড় পরিধান করতে গিয়ে কাপড়ের সংখ্যায় সীমানা ছড়িয়ে যায়, কাপড়ের মূল্যে সীমানা ছড়িয়ে যায়, দামি দামি কাপড়। ফি গায়রি ইসরাফিন, যাতে করে অপচয় অপব্যয় না থাকে তোমার মধ্যে, ওয়ালা মাখিলা, আর একটি রোগ না থাকে, সেটা হচ্ছে অহংকার না থাকে। অহংকার, অনেকে অহংকার দেখানোর জন্য, হ্যাঁ, নিজেকে সিনিয়র দেখানোর জন্য, নিজেকে সবার মাঝে বড় করে দেখানোর জন্য বেশি খরচ করে থাকে। যত নতুন মোবাইল আসবে ওকে একটা নিতে হবে, কি জন্য? কারণ সাথী বন্ধু মহল যত আছে, আত্মীয় স্বজন সবাই দেখে আছে একটা, হ্যাঁ,
বাপের বেটা একটা আছে, তাই না? গাড়ি, যারা গাড়ির প্রতিযোগিতা করে প্রতি বছর নতুন মডেলের গাড়ি নিতে হবে, নতুন মডেলের গাড়ি নিতে হবে। বাড়ির ফার্নিচার প্রতি বছর বদলাতে হবে। বিদেশে প্রতি বছর যেতে হবে, প্রতি বছর যেতে হবে, ঘুরতে হবে, বিভিন্ন দেশ ঘুরতে হবে। আর এটাকে গৌরব মনে করে যে আমি বাংলাদেশের লোক হইলেও আমি ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবী ঘুরি। হ্যাঁ, আর যখন বন্ধু মহলে বসে আমি এই দেশে গেলাম, ওই দেশে গেলাম, এই গেলাম, সেই গেলাম, এই করলাম, সেই করলাম, এসব করার জন্য অহংকার, অহংকার উদ্দেশ্যে আর অপচয়, অপচয় করা, অপব্যয় করা আর অহংকার, এই দুটো যেন না থাকে তোমার পানাহারে এবং তোমার বস্ত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর এই হাদিসটি নাসাই তো আছে, ইবনে মাজাহ আছে, আরো কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন কুল মা শিত ওয়ালবাস মা শিত, তুমি যা ইচ্ছা তাই খাও, হালাল যা ইচ্ছা তাই খাও। আপনার ভাত খাওয়ার ইচ্ছা হয় না, রুটি খান, আর কিছু খান, হ্যাঁ, মাছ খান, না হয় গোস্ত খান, না হয় সবজি খান, যা ইচ্ছা তাই খান, আপনি হালাল হইতে হবে। কুল মাসেদ, যা ইচ্ছা তুমি তাই খাও। ওয়ালবাস মাসেদ, আর যা ইচ্ছা তাই তুমি পরিধান করো। মা আখতাআতকা ইসনাতানে সারাফুন ওয়া মাখিলাতুন, যতদিন পর্যন্ত তুমি মুক্ত থাকো, বেঁচে থাকতে পারো, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারো এই দুটি ব্যাধি থেকে, দুটি অন্যায় থেকে, দুটি পাপ থেকে। একটি হচ্ছে সারাফ, অপচয়, অপব্যয় করা, আর আরেকটি হচ্ছে অহংকার। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অহংকার যেন না আসে, যে আমি ভালো ভালো খেতে পারি, আর কাপড় পরিধানের ক্ষেত্রে যেন অহংকার না আসে। আজকাল যেসব প্রচার মাধ্যমে অনেকে আসেন, এই ক্ষেত্রে অনেকের মধ্যে এই রোগগুলি আপনি বুঝে করেন আর না বুঝেই করেন, চলে আসে। ভালো ভালো খাবার সামনে নিয়ে ওই টেবিলে, আর তারপরে ফেসবুকে দিয়ে দিলেন, মাশাআল্লাহ। গরিব লোকেরা যারা দেখবে, জীবনে খাবার দেখেই, ওই রকম জায়গায় ঢুকতে পারে, ফুটপাতে বসবাস করে, ফুটপাতেরই খাবার দেখেছে, তাই না? এই খাবার যখন আপনার ফেসবুকে বা এইসব প্রচার মাধ্যমগুলি রয়েছে ওগুলোতে দেখবে, তাদের মনে কষ্ট হবে নাকি? হবে না? অবশ্যই হবে। আপনি ওই জায়গায় থাকলে আপনারও হইতো, উফ, এরা রাত দিন খেতে পায়, আমি সারা জীবনে একবার পেলাম না। দিন খায় আর কত খায়, আর জীবনে আমি দেখতেও পেলাম না একটু, এক নজর ছবিতে শুধু দেখলাম এই খাবারগুলি। তো এতে কি হবে? আপনি হয়তো আপনার মনে অহংকার নেই, কিন্তু অচেতনতাই অহংকার ঢুকে যাচ্ছে। অচেতনতাই আপনার গরিব অভাবীদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, অচেতন অবস্থায় আপনার অপচয় হচ্ছে। ওই রকম ভালো ভালো কাপড়, একটা কাপড় হয়তো ভালো তৈরি করেছেন, না তৈরি করার পরে আপনি পরে স্মার্ট হয়ে দাঁড়িয়ে আপনি দেখাচ্ছেন ছবি করে, না, এগুলো বর্জনীয়, এগুলো বর্জনীয়। তো এই ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা। এটাও সহিহ বুখারীতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস শোনাই, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি কাজ পছন্দ করেন আর তিনটি কাজ ঘৃণা করেন। আল্লাহ পাক তিনটি কাজ পছন্দ করেন বান্দার জন্য, আর তিনটি কাজ অপছন্দ করেন, ঘৃণা করেন। আল্লাহ পাক যা ঘৃণা করেন তা হারাম, মনে রাখবেন ভালো করে। আল্লাহ পাকের কাছে এমন নয় যেমন আমাদের দেশে বিদাতিদের কাছে মকরু আছে। মকরু মানে খেতে থাকা, জর্দা মাকরু খাও, হ্যাঁ, বিড়ি সিগারেট তামাক মকরু খাও, আল্লাহর কাছে না। কোরআন এবং হাদিসের ভাষায় মকরু মানে হচ্ছে হারাম, নাজায়েজ কাজ, গুনাহ। আল্লাহ গুনার পাপের কথা, গুনার কথা বলার পরে কবিরা গুনাহগুলি আল্লাহ বলেছেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, সূরা বনী ইসরাঈল। এই সমস্ত পাপ যার মধ্যে শিরক আছে, তো মাকরু নাকি শিরক? হ্যাঁ, কুল্লু যালিকা, সমস্ত পাপ হচ্ছে কানা ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের নিকটে, মাকরুহা, ঘৃণিত।
তো আল্লাহ পাকের নজর ঘৃণিত মানে হারাম। এমন কিছু মাঝামাঝি ফাঁক নেই যে হালালও না আর হারামও না, মাঝামাঝি আছে, মানে হালালের কাছাকাছি, হালালের মতো করে খাও, এরকম কিছু নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিসকে পছন্দ করেন আর তিনটি জিনিসকে ঘৃণা করেন। ফায়ারদা লাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য পছন্দ করেন প্রথম যে জিনিসটি, যে বিষয়টি, সেটা হচ্ছে আনতাবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে, সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হবে। এটা আল্লাহ পাক পছন্দ, এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় পছন্দনীয় কথা। আল্লাহ পাক রব্বুল এই উদ্দেশ্যে সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক এই উদ্দেশ্যে মানব জাতি এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্যেই জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, যে তাওহীদ প্রতিষ্ঠা করলে জান্নাত আর শিরকে লিপ্ত হলে জাহান্নাম। যদি শিরক পৃথিবীতে না থাকতো তো জাহান্নাম থাকতো না, জাহান্নামের কোনো প্রয়োজন নেই, শিরক থাকতো না, অন্য পাপও থাকতো না। তাওহীদ প্রতিষ্ঠা যদি না হয় তাহলে জান্নাতের কোনো প্রয়োজন নেই, তাওহীদ ছাড়া জান্নাত নেই। একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, এটা আল্লাহ পাকের সবচাইতে পছন্দনীয় কথা। দ্বিতীয় হচ্ছে ওয়ান তাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করবে, তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন, অর্থাৎ মুসলিমদের মধ্যে ঐক্য নিয়ে আসবে। ঐক্য নিয়ে আসা হবে বড় দলের ভিত্তিতে নয়, যে যারা বড় দল আছে ওতে সামিল হয়ে যাও, এইভাবে কোনোদিন হয় না। ঐক্য আসবে ওহীর ভিত্তিতে, কোরআনে বা হাদিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। সকলেই কোরআনে কারীমের কাছে চলে আসবে, সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে চলে আসবে, সকলে নিজ নিজ অবস্থান ছেড়ে দিয়ে আমরা কোরআনে বা হাদিস মানি, আমরা দলিল মানি, আমরা ওহী মানি, বিনা দলিলে চলি না, বিনা দলিলে বলি না, বিনা দলিলে প্রমাণে ধর্মকর্ম করি না। এই কথাই সমস্ত দল উপদল যত ফিরকা রয়েছে মুসলিমদের মধ্যে, সবগুলির মধ্যে ঐক্য আসতে পারে। সবাই আপন আপন জায়গা ছেড়ে, যেসব আমাদের আছে দলিল নেই, ছেড়ে দিয়ে চলে আসো। কিন্তু যদি বলে যে আমাদের দল ভারী, আমাদের দেশ চলে আসো, যেমন আমাদের দেশের অবস্থা, ওরা এমনি মুখে বলছে যে 4 মযহাব আছে, মানে 4টাকে তারা স্বীকৃতি দিচ্ছে, ঠিক কিনা? 4 মযহাব আছে মানে 4টাকে স্বীকৃতি দিচ্ছে। তো শাফি মযহাবে তো রফায়েদান করে নামাজ পড়া আছে, ঠিক কিনা? শাফি মযহাবে তো জোরে আমিন বলে নামাজ পড়া আছে না নেই? হ্যাঁ, শাফি মযহাবে বুকে হাত বাঁধা আছে না নেই? তাহলে যখন 4 মযহাবের স্বীকৃতি দিচ্ছেন, তো আপনার মসজিদে হানাফি মসজিদ, ওই মসজিদে যদি কেউ রফায়েদান করে নামাজ পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ যদি বুকে হাত বাঁধে, হ্যাঁ, মানে শাফি মযহাবের আমল করে, তাহলে তো অলরেডি স্বীকৃতি দেওয়া আছে। তো আবার ওদেরকে মসজিদ থেকে কেন বের করবেন? আর আমাদের এই মসজিদে আপনারা আমাদের নামাজ খারাপ করতে আসবেন না। আর এসব কোথা থেকে আসলে এরা মানুষকে বিভ্রান্ত করছে, এইসব কথা কেন? স্বীকৃতি তো দেওয়া আছে যে 4 মযহাব আছে, তো 4 মযহাব আছে, তো আপনি যদি হানাফিটা মানেন তো কেউ শাফিটা মানছে না, ওখানে না, আমাদের দল বড় যেহেতু, সুতরাং আমাদের দলে চলে আসতে হবে, এটা চলবে না, তোমাদের ওগুলো চলবে না। এইভাবে কখনো ঐক্য আসবে না। ঐক্য নিয়ে আসার জন্য সকলকে কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে। কোরআন এবং হাদিস যদি বলে যে রফায়েদানওয়ালা নামাজ রয়েছে, আমিন জোরেওয়ালা নামাজ রয়েছে, বুকে হাত বাঁধা নামাজ রয়েছে, ওখানে আসতে হবে। আর যদি এর বিপরীতটা বলে, সকলকে ওখানে যেতে হবে, কিন্তু দলিলের ভিত্তিতে, দলের ভিত্তিতে না, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, গায়ের জোরের ভিত্তিতে নয়, জি, দেশ ভিত্তিক নয়, বরং ওহী ভিত্তিক আমাদেরকে ঐক্য নিয়ে আসতে হবে। এটা আল্লাহ পাক পছন্দ করেন। আর হাবলুল্লাহ মানে হচ্ছে কোরআনে কারীম। রাসূলুল্লাহ হাদিস হচ্ছে হাবলুল্লাহ আল কোরআনুল কারীম হাবলুল্লাহিল মাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত রজ্জু, শক্ত রশি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল কোরআনুল কারীম। ওয়াতাসিবু বিহাবলিল্লাহ, কোরআনে কারীমকে, এবং কোরআনে কারীমের আসল তাফসীর হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, হে নবী তোমার উপর উপদেশ জিকির কোরআন নাযিল করেছি
এই জন্যই যে যাতে করে তুমি যা নাজেল করা হয়েছে তাদের উদ্দেশ্যে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল ব্যাখ্যাকারী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের মাধ্যমে অনুমোদনের মাধ্যমে কোরআনে কারীমের ব্যাখ্যা তাফসীর করেছেন, আর সেটা হচ্ছে হাদিস। সেটা হচ্ছে হাদিস। এই হাদিসে সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসের 3 নম্বরটি উল্লেখ করা হয়নি, তবে 3 নম্বর অন্য হাদিসে রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা তোমাদের শাসকদের, যাদেরকে আল্লাহ পাক তোমাদের নেতৃত্ব দান করেছেন, তাদের তোমরা আনুগত্য করবে। বৈধ কাজে, জায়েজ কাজে আনুগত্য করবে। যেখানে নাজায়েজের প্রশ্ন আসবে তখন আপনি আনুগত্য করবেন না। আপনাকে যদি নাজায়েজ কাজ করতে আপনার বাপ বলে, আপনার মা বলে, আপনার বাড়ির শাসক আপনার বাপ, বাড়ির নেতা আপনার বাপ মা অথবা বড় ভাই, অভিভাবক আপনার, যদি নাজায়েজ কথা বলে মানা যাবে না। স্বামী স্ত্রীর জন্য বাড়ির অভিভাবক, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, তো স্বামী যে শাসক নেতা সে যদি নাজায়েজ কথা বলে সেটা মানা হারাম। যদি বলে যে আসো আমার বন্ধু বান্ধবরা এসছে, খাবার দাবার নিয়ে, চা নিয়ে, একটু বন্ধুদের সামনে এসো, একটু আমাদের আপ্যায়ন করে দাও, তাহলে কোন মহিলার, মুসলিম মহিলার জন্য স্বামীর এই আনুগত্য করা হারাম। যদি কোন স্বামী বলে যে আমার প্রয়োজন সুতরাং মাসিক অবস্থায় আমি মিলন চাই, তাহলে স্ত্রীর আনুগত্য করা হারাম। এইভাবে যে কোনো নাজায়েজ ক্ষেত্রে নেন, যে কোনো নাজায়েজ ক্ষেত্রে যদি স্বামী বলে যে এই কাজ করতে হবে, হারাম। স্বামী নেতা, তারপরেও যদি তার নাজায়েজ হুকুম পালন করা হারাম হয়, তাহলে স্ত্রীর নাজায়েজ হুকুম তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না। এটা আবার এই পুরুষরা কোন গোলামি শুরু করলো যে তারা স্ত্রীর এই আদেশ মানে, যার ফলে দাঁড়িয়ে রাখতে পারে না। আজকাল মুসলিম সমাজে এদের সংখ্যা যথেষ্ট রয়েছে, লক্ষ লক্ষ মুসলিম যাদের অসুবিধা কি, আমার স্ত্রী দাড়িটা মেনে নিতে চায় না। মাশাআল্লাহ, ভালোই আনুগত্য সরকারের, কারণ নারীদেরই সরকার আজকাল, তাই না? নারী নেতৃত্বই চলছে। সুতরাং যখন এত বৃহৎ নেতৃত্বে নারী নেতৃত্ব যখন মেনে নিতে পেরেছেন, তাহলে ঘরে আর কেন বাকি, ঘরেও নারী নেতৃত্ব চলছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন এইসব মুসলিমদেরকে হিদায়াত দান করেন। স্বামী তার নাজায়েজ কথা মানিয়ে নিতে চায় স্ত্রীকে, নাজায়েজ কথা, অনেক সময় হারাম কথা মানিয়ে নিতে চায়, হারাম নাজায়েজ কথা মানিয়ে নিতে চায় স্বামী গায়ের জোরে স্ত্রীকে। আর এখানে তারপরে আজকাল অধিকাংশ স্বামী পেরে ওঠেন না স্ত্রীর কাছে, আর স্ত্রীর কাছে সব কথা মানতে রাজি, তুমি যেটা বলবে সেটাই। তুমি যদি বলো দাড়ি রাখতে, তো রাখবো না, রাখবো না, আগেই থেকেও সারেন্ডার করে প্রস্তুত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোনদেরকে যেন হিদায়াত দান করেন, যারা নামে মুসলিম কিন্তু দিন শিখেও না আর দিনের প্রতি আমল করে না। আর আমাদের ভাইদেরকে হিদায়াত দান করেন, যারা মুসলিম ভাই কিন্তু ইসলাম নামে মাত্রই তারা ইসলাম পেয়েছে, ইসলাম তাদের অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে। শাসকের নেতৃত্ব জায়েজ কাজই যদি করতে হয়, তাহলে সেটা যদি সুন্নত হয়, মুস্তাহাব হয়, যদি ওয়াজিব হয়, ফরজ হয়, তাহলে তো অবশ্যই করতে হবে, কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আর 3টি জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন, তার প্রথমটি হচ্ছে কিল ও কাল, ওয়ায়াকরাহু লাকুম কিল ও কাল, বেশি কথা বলা, বেশি প্রশ্ন করা, অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনার দিন জানার যদি প্রয়োজন থাকে, যে আমার এই মাসলা আকীদা সম্পর্কে, ইবাদত সম্পর্কে, আখলাক সম্পর্কে, হালাল সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, ব্যবসা সম্পর্কে ইত্যাদি ইত্যাদি জানতে হবে, তাহলে জিজ্ঞেস করুন। আর বেশি বেশি প্রশ্ন করা, অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা, আমলের জন্য নয়, এবং সেটা জানার প্রয়োজন, সেটা আপনার ইসলামের ক্ষেত্রে কাজে আসবে এমন বিষয় নাই, এইরকম প্রশ্ন করা যেগুলি অপ্রয়োজনীয় প্রশ্ন। এবং আজকাল মুসলিম ভাইদেরকে যদি বলা হয় যে আপনারা কিছু প্রশ্ন করেন, তো এমন এমন প্রশ্ন করে, যদি ধরেন প্রশ্ন করেন নূহ আলাইহিস সালামের কয়টা ছেলে ছিল, মূসা আলাইহিস সালামের কয়টা স্ত্রী ছিল, ঈসা আলাইহিস সালাম বিয়ে হয়েছিল কি হয়নি, এগুলোতে কি লাভ আছে? আপনার লাভ আছে কিছু? কোনো লাভ নেই। দ্বিতীয় যেটা আল্লাহ পাক ঘৃণা করেন বিষয়, সেটা হচ্ছে কাসরাতাস সওয়াল,
কাসরাতাস সওয়াল, তিলকাল অনেক সময় কথা বেশি বলা। তিলকাল অর্থ হচ্ছে কথা বেশি বলা, প্রশ্ন করার মাধ্যমে হোক অথবা এমনিও কথা বলা হইতে পারে। খুব বেশি কথা বলা, অনেকে আছে চুপ থাকতে চায় না, কথা বলতে থাকে, সবসময় কথা বলতে থাকে। এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালে বিশ্বাস রাখে, তাহলে হয় ভালো কথা বলুক, আর না হলে চুপ থাকুক, নীরব থাকুক। ভালো কথা বলা হচ্ছে, একটা ভালো কথা বলার দিক হচ্ছে যে আল্লাহ পাকের জিকির আজকারমূলক কথা বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম জিকির হোক, অথবা কোরআনে কারীমের তেলাওয়াত হোক, কোরআনে কারীমের তরজমা তাফসীর হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তরজমা তাফসীর হোক, ইসলামিক কোনো আলোচনায় হোক, দিনের কথা, এগুলো হচ্ছে ভালো কথা। ফালিয়াকুল খায়রান, ভালো কথা। আর ভালো কথার আরেকটি দিক হচ্ছে যে আপনি কাউকে উপদেশ দিচ্ছেন অথবা উপদেশ নিচ্ছেন, এগুলো ভালো কথা। কারো সাথে ভালো একটা আচরণ করছেন, আসসালামু আলাইকুম বললেন, ওয়ালাইকুম আসসালাম নিলেন, আপনি ভালো কথা, এগুলো হচ্ছে ভালো কথা। কাসরাতুস সওয়াল, দ্বিতীয় যে বিষয়টি, সেটা দুটো অর্থ। একটা হচ্ছে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা, আর সওয়াল মানে যাচ্চা করা, ভিক্ষা করা। যদি কারো চাওয়ারও প্রয়োজন হয় তাহলে বেশি চাওয়াটা বদ অভ্যাস, সে ধার চাওয়াই হোক অথবা ভিক্ষা চাওয়া। ভিক্ষার পেশাটি হারাম নয়। আমাদের দেশে অনেকে মনে করে ভিক্ষার পেশা হারাম। ভিক্ষার পেশা যদি হারামই হবে, তাহলে আল্লাহ কোরআনে কেন বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহার? আল্লাহ কি বলছেন? ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না। তাহলে আল্লাহ বলতে ভিক্ষা করা হারাম, সুতরাং ভিক্ষুককে বিদায় করে দাও, দিও না কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভিক্ষুক যদিও সচ্ছল লোক, তোমার কাছে কিছু চাইতে আসলে দাও। এরকম বেশ কিছু হাদিস রয়েছে ভিক্ষুকদের সম্পর্কে। কিন্তু ভিক্ষা করা কাজটি নিকৃষ্ট কাজ বলতে পারে, হারাম কাজ নয়, নাজায়েজ কাজ নয়। তবে সচ্ছল ব্যক্তি যারা নিজেই স্বয়ং সম্ভব সুস্থ, কাজ করে খেতে পারবে, অথবা তার যথেষ্ট যা আছে যথেষ্ট, তারপরে চাইছে, ওটা হারাম। কিন্তু অভাবী লোক যদি ভিক্ষা করে তাহলে এটা জায়েজ, তারপরও এটা হচ্ছে নিকৃষ্ট কাজ, ছোট কাজ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, ওপরের হাতটি নিচের হাতের তুলনায় উত্তম। তার মানে যে ভিক্ষা করে ওই হাতটি হচ্ছে নিকৃষ্ট হাত, ছোট হাত, আর যে দিতে পারে এটা হচ্ছে বড় হাত, ওই হাতটা হচ্ছে ফজিলতপূর্ণ। তো শরীয়তে প্রয়োজনে চাওয়া জায়েজ আছে, কিন্তু এত চাওয়ার পেশা যে এমন চাওয়ার পেশা বানিয়ে নিয়েছে যে ও যে চেয়েছে ওর ছেলে মেয়ে, আর সাধারণত আজকাল এইরকমই দেখা যায়, যে ভিক্ষা করেছে তার ছেলে মেয়ে ভিক্ষার পেশা ছাড়া আর অন্য কোনো পেশা জানে না। এই জন্য ভিক্ষার মারাত্মক ক্ষতি রয়েছে। তার একটা দিক এটা যে ভিক্ষুকের ছেলে কোনোদিন কাজ করে খেতে পারবে না। আর আমরা নিজেরা পরীক্ষা করে দিয়েছি কয়েকবারই ভিক্ষুককে বলছে যে তোমাকে চাকরি দেবো, কত টাকা লাগে তোমার সংসার চলতে, তোমার সংসার চলার সমান তোমাকে পয়সা দেওয়া চাকরির ব্যবস্থা করে দেবো, চাকরি করতে রাজি না, করবে না চাকরি। কারণ ভিক্ষা করে বদ অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস হয়ে গেছে। আজকে রাস্তাঘাটে চাওয়া, অনেকে রাস্তাঘাটে গাড়ির ফাঁকে ফাঁকে এসে চাইছে, অনেকে মনে করছেন যে এরা অসহায়। অসহায় নয়, অধিকাংশই এরা অসহায় নয়। সুতরাং এদেরকে অনেকে দেন, বিশেষ করে চেহারাতে বোঝা যায় না যে দিন আছে, তারপরেও দেন। আমি জানতাম এখানে যখন পুরাতন মসজিদ ছিল, এক ভিক্ষুক এসে বসতো, যদি একটু বিরুদ্ধ ছিল, ভিক্ষুক এসে বসতো, আজানের পর থেকে বসে থাকতো, নামাজটা পর্যন্ত পড়তো না। আর মূর্খ জাতি ইন্ডিয়া বাংলাদেশের অনেকে দিচ্ছে টাকা পয়সা। আশ্চর্যের কথা, অন্তত কমন সেন্স থাকা উচিত। এই লোকটা নামাজ পড়ছে না, তাকে কি করে ভিক্ষা দিচ্ছে? মুসলিম দেশে, এমন না যে অমুসলিম দেশে আছে, ঠিক আছে, অমুসলিমকেও প্রয়োজনে ভিক্ষা দেওয়া যেতে পারে, প্রয়োজনে খাদ্যের ব্যবস্থা, বস্ত্রের ব্যবস্থা দেওয়া যেতে পারে, জায়েজ রয়েছে, তাতেও সওয়াব রয়েছে, নেকি রয়েছে। কিন্তু কথা হচ্ছে একটা মুসলিম দেশে একটা মুসলিম মানুষ নামাজ না পড়ে বসে থাকবে আর ভিক্ষা করবে, আর আপনি ভিক্ষা দিবেন? দিন সম্পর্কে এতটুকু জ্ঞান নেই। বেশি বেশি চাওয়া, এইরকমের ধারের ক্ষেত্রে যার বেশি বেশি ধার করা অভ্যাস হয়ে গেছে, ওর সামান্য একটু প্রয়োজনে ধার করে নিল, সামান্য একটু প্রয়োজন ধার করে নিল, প্রয়োজন নাই বড় লোক হওয়ার জন্য ধার করে নিল। এক ভাই একটা ব্যবসা চালু করবে, সে একটা দোকান কিনতে যাচ্ছে,
বেশ কিছুদিন আগে এরকম বহু ঘটনা হয়েছে। একটা ঘটনার কথা বলছে, দোকানটা কিনতে তাকে লাগবে 60,000 রিয়াল। তো আমার সাথে পরামর্শ করছে, আমি বললাম কত টাকা আপনার কাছে আছে? বলছে 10,000 রিয়াল আছে। আমি বললাম জায়েজ নয় আপনার জন্য একটি ব্যবসা করা। নিজের ক্যাশ 10,000 আর 40,000 আমার কিছু বন্ধু বান্ধব আছে আর ভাইয়েরা আছে, তাদের কাছ থেকে ধার খরচ করে ব্যবসা চালু করবো। হারাম কি কাজ? কখনো আপনি শান্তি পাবেন না, টেনশনে আপনি কখন হার্ট অ্যাটাক করে মরে যাবেন। এটা শরীয়ত বলে না। আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তাতে আপনি চলার চেষ্টা করেন, তাতেই চলার চেষ্টা করেন। আর 3 নম্বর, যেটা আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত, যদিও কথাগুলি গুরুত্বপূর্ণ ছিল সেজন্য সবগুলির ব্যাখ্যা করলাম, যেটা আল্লাহ পাক ঘৃণা করে সেটা হচ্ছে ইযাআতুল মাল, ধন সম্পদকে নষ্ট করা, অপচয় করা, অপব্যয় করা হচ্ছে ধন সম্পদ নষ্ট করা, ধন সম্পদ নষ্ট করা। আমি এমন একজন মাদ্রাসা পড়া আলেমকে জানি যে বক্তব্য করত উর্দু ভাষায় এই এলাকাতে। তার বেতন আমার চাইতে দ্বিগুণ ছিল এককালে। আজকে থেকে 10 থেকে 12 বছর আগে একদিন আমাকে টেলিফোন করছে, শেখ আমাকে কিছু টাকা ধার দেবেন, আমার দ্বিগুণ বেতন তার। আর সে টাকা ধার চাই, সে চাকরি করে, ভালো একটা চাকরি, সরকারি চাকরি, তো ধার চাইছে। তো আমি বললাম যে আমাদের মতো লোকের কাছে ধার চান, আমাদের যা পয়সা হয় তা আমরা মাসের মাস খরচ করে দিই বাচ্চাদের জন্য। আর ওর সম্পর্কে আমার ব্যাড রিপোর্ট আগে ছিল, ও যদি কারো কাছে ধার করে তো আর ফিরিয়ে দেওয়ার কথা নেই। এটা আগে থেকে জানাও ছিল, বেশ কিছু ভাইরা আমাকে সতর্ক করে দিয়েছেন, যার ফলে আমি এই কথাই বললাম। আর কথা আসলে ভুলো না, আমরা যা মাসে পাই তা খরচ প্রায় হয়েই যায়। এই বললাম, ওর সম্পর্কে আমি তার ব্যাকগ্রাউন্ড জানতে চাইলাম যে ধার করে কেন, অথচ যথেষ্ট বেতন, অর্ধেকে সে সংসার চালাতে পারবে, মাত্র 3-4টে ছেলে, আমাদের মতো নয় যে 8-9টে ছেলের বাবা, 3-4টে ছেলে, ধার করে কেন? জানতে পারলাম যে যদি সমুদ্র বিচে যায় সেখানে গেলেই বাসার খাবার না, হোটেল থেকে দামি দামি হোটেল থেকে খাবার কিনবে। তারপরে দেখেন, আমরা শরীয়তে অপচয় অপব্যয় থেকে বাঁচার উপায় এবং মধ্যম পন্থা অবলম্বন করা। একটা যদি আপনি 3 লিটার বা 5 লিটারের পানি গেলেন আপনি খরিদ করেন, তাহলে কত টাকা লাগবে? হ্যাঁ, যেটা 2-3 লিটার আছে 3 রিয়াল, ঠিক না? হয়তো একটা ফ্যামিলির জন্য ওই 3 রিয়াল যথেষ্ট, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা বোতল কিনবে, 7 আপ বা পেপসি। এই ক্ষেত্রে যদি খেতেই হয়, পান করতে হয়, তাহলে একটা বড় বোতলগুলো, একটা ফ্যামিলি বোতল, ওটা 4 রিয়াল, তখন ছিল 5 রিয়াল, কিনে নিলে যথেষ্ট হয় না? প্রত্যেকের জন্য আলাদা আলাদা পৃথক একটা করে কিনবে, তাহলে বাড়লো না খরচ? অনেক পার্থক্য হবে না? হবে না? অনেক সময় দ্বিগুণ। এগুলি হচ্ছে অপচয় অপব্যয়ের দিক, অপচয় অপব্যয়ের দিক। তো যার ফলে বরকত হয় না, ধার করতে হয়। কিন্তু যারা অল্প পয়সাতেই এইভাবে চলার চেষ্টা করে তাদের রুজিতে বরকত আছে। আমাদের বাংলাভাষী অনেকে আছে যারা সবজি খাবে, কিন্তু যে আপনার হোলসেল সবজি মার্কেট, যেখানে সৌদি আরবের সবজি পাওয়া যায়, ওই সবজি খাবে না। বলছে না, ওটা ভালো লাগে না। কোথাকার সবজি খাবে? এমন সবজি খেতে হবে যেটা বাংলাদেশ থেকে আসে, সেটা 15 রিয়াল কিলো হোক না কেন। হ্যাঁ, এই মার্কেট থেকে খেতে হবে, বাংলাদেশের সবজি খেতে হবে, বাংলাদেশের ছোট ছোট আলু খেতে হবে, তার পটল খেতে হবে, বাংলাদেশের ওই ছোট ছোট ভেন্ডি খেতে হবে। বড়টা খাওয়া যাবে না, এখানকারটা ভালো লাগছে না, বোঝা গেছে? যদি করলা খেতে হয় তাহলে ছোটটা বাংলাদেশটা খেতে হবে। যার ফলে যেটা 5 টাকা এখানে পাওয়া যাবে, 3 টাকা 4 টাকা পাওয়া যাবে, সেটা এখানে 10 টাকা থেকে 12 টাকা 14 টাকা 15 টাকা কিনতে হয়। হয় না? হয় না? আপনারা অনেকে এই অপচয় অপব্যয়গুলি করেন। হ্যাঁ, 70 রিয়াল কেজি ইলিশ। আরো কাঁঠাল বললেন, কাঁঠাল কত থেকে না? কাঁঠাল না খেলে মরে যাবে, কারণ বাঙালি জাতীয় ফল, এটাই নাকি বাঙালির। হ্যাঁ, কাঁঠাল। আমাদের চাইতে বেশি আম আপনাদের কেউ খেয়েছে আমি জানি না। অনেক সময় আম, রাত্রের খাবার আম, পুরো আম, দুপুরের খাবার শুধু আমই, ভাত নামি। জি, একটা আম, ফজলি আম 1.5 কিলো 2 কিলো, তাও গাছ পাকা, গাছ থেকে সব খেয়েছি। কিন্তু সৌদি আরবে ওই যে খেয়েছি সেজন্য এখনো খেতে হবে, এখন আমাকে এখানে খেতে হবে? হ্যাঁ, জরুরি নয়।
কাঁঠালের দাম জানেন এখানে 100 টাকা, 160 টাকা। এটা ঠিক বলেছে দেও ভাই। এখন একজন লোককে পাকা বাঙালি হওয়ার জন্য ইলিশ মাছ খেতে হবে, তারপরে জাতীয় ফল ওকে কাঁঠাল খেতে হবে 100 টাকা বা 150 টাকা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে অপচয় ব্যয়ের দিক। কারণ এগুলো যদি আপনাদের মগজে না ঢুকিয়ে, তো আপনি মনে করেন আমি অপচয় ব্যয় করি না। কে করে? আরবরা শুধু করে। কারণ আরবরা একটা খাবার নিয়ে হয়তো 3জন 4 জনের সমান নিল আর খেলো, তার বাকিটা যে রেখে দিল এটা দেখতে পান, সেজন্য ওদের অপচয় ব্যয়টা নজরে আসে। আর আপনার এই সবজি কিনতে গিয়ে অপচয় ব্যয়টা নজরে আসে না, মাছ কিনতে গিয়ে আর ফল কিনতে গিয়ে, দেশের ফল কিনতে গিয়ে অপচয় ব্যয়টা নজরে আসে না, নিজের রোগ ধরা পড়ে না। আমাদের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে যে আমাদের পাপগুলি আমাদের নজরে আসে না, আমাদের অন্যায়গুলি আমাদের নজরে আসে না, আমাদের নাজায়েজ কাজগুলি আমাদেরকে নাজায়েজ মনে হয় না, অন্যের নাজায়েজ কাজগুলি শুধু নাজায়েজ মনে হয়। এটা সবচেয়ে বড় রোগ, আমাদের সংশোধনে বাধা। কারণ নিজেকে আমরা অনেক ভালো মনে করছি অন্যের চাইতে, যার ফলে নিজের সংশোধনের কোনো প্রয়োজন মনে করি না। নিজের চরকায় না তেল দিয়ে অন্যের চরকায় তেল দেওয়াতে লেগে আছে। ধন সম্পদ নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং আল্লাহ পাক ঘৃণা করেন, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। ইসরাফ, অপচয়, সীমা লঙ্ঘন করা, তাজাউজুল হাদ ফি কুল্লি ফিলিন ইয়াফআলুহুল ইনসান, যে কোনো কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করাকেই ইসরাফ বলা হয়। সেটা ধন সম্পদের ক্ষেত্রে ইসরাফ হচ্ছে অপচয়, অপব্যয়, যেটা আজকের বিষয়বস্তু। তাহলে ধন সম্পদ ছাড়াও কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে সীমা লঙ্ঘন হইতে পারে। যে কথা বলতে হবে না সে কথা বলে বসলেন আপনি, যে কাজটা করতে হবে না সেই কাজটা করে বসলেন আপনি। জি, এই জন্য সবচেয়ে বড় ইসরাফ, সীমা লঙ্ঘন হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে বড় ইসরাফ, সীমা লঙ্ঘন হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ নষ্ট করা, তৌহিদের সীমা লঙ্ঘন করা। 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করা হচ্ছে সীমা লঙ্ঘন করা। মুসলিম আর নিজের ইসলামকে রক্ষা করেন না, নিজের ইসলামকে নিজেই নষ্ট করে দিচ্ছেন নামাজ ছেড়ে দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন আপনার মুসলিম জীবনে। ধন সম্পদ যে আল্লাহ পাক দান করেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, আর এটি আল্লাহর ধন সম্পদ। আমরা নিজের ধন সম্পদ মনে করি। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ, সূরা নূরের আয়াত নম্বর 33 দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়া আতুহুম মিম্মালিল্লাযী আতাকুম, মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা ওই ধন সম্পদ থেকে অন্যদেরকে, অভাবীদেরকে দাও, যেই ধন সম্পদ, মালিল্লাহ ওয়া আতুহুম মিম্মালিল, আল্লাহর ধন সম্পদ থেকে তোমরা দান করো, আল্লাযী আতাকুম, যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। এখানে মালুল্লাহ বলা হয়েছে। তাহলে যে ধন সম্পদ আপনার আছে, জমি জায়গায় হোক, বাড়ি গাড়ি হোক, অথবা টাকা পয়সাই হোক, আর মাসিক বেতন হোক, আপনার ব্যবসায়ী সামগ্রী হোক, এগুলি কি? আল মালু মালুল্লাহ, ধন সম্পদ হচ্ছে আল্লাহর মাল। তো মালিক যখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আপনি খেয়াল খুশি তাতে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, বরং আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, আল্লাহ পাকের মর্জি মোতাবেক, আল্লাহ পাক যেখানে যেইভাবে খরচ করতে বলেছেন সেইভাবে খরচ করতে হবে। সূরা হাদীদের আয়াত নম্বর 7 আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাক এইসব ধন সম্পদের পর তোমাকে স্থলাভিষিক্ত বানিয়েছেন, খলিফা বানিয়েছেন, খলিফা। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমরা খরচ করো সেই ধন সম্পদ থেকে যার উপর তোমাদেরকে খলিফা বানিয়েছেন। খলিফা মানে আসল মালিক হয় না, হ্যাঁ, কেউ নেই ওখানে, সেখানে বসিয়েছে, হ্যাঁ, কেউ বসিয়েছে ওখানে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের খলিফা বানিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, আল্লাহ পাক তোমাদেরকে এই দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে খলিফা, স্থলাভিষিক্ত বানিয়েছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, সুতরাং তোমরা কি করছো আল্লাহ দেখতে চান, দেখছেন যে তোমরা কি করছো। ধন সম্পদ যারা অযোগ্য, অবুঝ, বুঝে না, নাবালক, তাদের হাতে দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন কোরআনে কারীমে, এবং তাদেরকে অবুঝ বলেছেন, নির্বোধ বলেছেন, সফিহ, যার বহু বচন সুফাহা। কোরআনে কারীমে সূরা নিসার আয়াত নম্বর 5 আল্লাহ পাক ইরশাদ করেছে, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামাহ, তোমরা নির্বোধদেরকে ধন সম্পদ দিও না, তোমাদের ধন সম্পদ যার ওপর
আল্লাহ পাক যাকে যেই ধন সম্পদকে তোমাদের জন্য জীবন উপায় উপকরণ বানিয়েছেন বা তোমাদের জীবনকে নির্ভরশীল করেছেন, তোমাদের জীবন যাপনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধন সম্পদের উপর নির্ভরশীল করেছেন, সেই ধন সম্পদ তোমরা দিও না কারাকে? যারা সুফাহা, অবুঝ। এই জন্য আজকাল অবুঝ মানে শুধু 5 বছর 7 বছরের ছেলে না, 8 বছর 10 বছরের ছেলে মেয়েদের হাতে টাকা পয়সা মানুষ দিয়ে দিচ্ছে, অথবা দেখিয়ে রাখছে, জানে যে ছেলে মেয়ে যে কোনো সময় নিয়ে খরচ করতে পারে, তারপর এভাবে রাখছে। আবার ওই ঘটনাটি মনে পড়লো, এর আগেও মনে হয় কোনো সময় বলেছি যে এই ইসলামী সেন্টারে এইরকম সাপ্তাহিক প্রোগ্রামে, ফ্যামিলি প্রোগ্রামে একটা ফ্যামিলি এসছে, আর তার মেয়ে বাপের পকেট থেকে 500 রিয়ালের একটা নোট নিয়ে চলে এসছে। নিয়ে আসার পরে এখানে যে সিটি ফ্লাওয়ার আছে না, এখানে ঢুকেছে। ঢুকার পরে যা কেনার, কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে গেছে, সবকে নিয়ে গিয়ে কেনাকাটা করে অল্প কিছু পয়সা বাঁচিয়ে নিয়ে চলে এসছে। 50 রিয়াল বাঁচিয়েছে। জি, মনে আছে আমাদের অনেক ভাইদের, কয়েক বছর 5-7 বছর আগের ঘটনা। আর তারপরে তখন ওরা হয়তো ওর মায়ের জানতে পেরে তারপরে আবার সবগুলি ফিরিয়ে দিয়ে এসে কোন রকম করে টাকাটা উদ্ধার করে নিয়ে এসছে। এটা কেন? কারণ আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করা। কেন টাকা পয়সা আপনার বাচ্চাদের হাতে যাবে? তারপরে শুধু 5 বছর 7 বছর 10 বছর এরাই শুধু নির্বোধ না, আজকাল 18 বছর 20 বছর ছেলে মেয়েরা জানে কি। এখানে একজন মসজিদের ইমাম, আমাদের এই ভাই কফিল, খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ উনি আমার, তো বলছেন যে আমার ছেলেদের সব টেলিফোন কেটে দিয়েছি, তাদের ওই মোবাইলগুলো তখন বিল মোবাইল ছিল, মানে পোস্টপেড যেটা, তো কেটে দিয়েছি। কেন? বলছে আমার ছেলের এই মাসের 1400 রিয়াল বিল এসছে। এক ছেলে, শুধু এক ছেলে 1400 রিয়াল বিল এসছে। এটা হচ্ছে নির্বোধদেরকে, অবুঝদেরকে ধন সম্পদ দিয়ে দেওয়া, ওদের হাতে তুলে দিয়ে দেওয়া। দামি দামি মোবাইল তুলে দিয়ে দিচ্ছেন, আপনার মেয়ের হাতে ইন্টারনেট ফ্যাসিলিটি, ফেসবুক ফ্যাসিলিটি, আপনার মেয়ের হাতে দামি দামি মোবাইল, তাতে ইমো আছে, এই আছে, সেই আছে, কত কি আছে, আর ওগুলোতে যেখানে সেখানে টেলিফোন লাগাচ্ছে আর কথা বলছে। আর তারপরে হঠাৎ করে যখন দুর্ঘটনা ঘটে গেল, মেয়ে বেরিয়ে চলে গেল, কার সাথে প্রেম হয়ে গেছে, আমি ওইখানে মরে গেল, ওখানে বিয়ে না দিলা বিয়ে করব না, তখন স্বামী স্ত্রী দুজনে হাটের রুগী, যে হাই রে কি করলাম, মেয়েটাকে বড় আশা করে মানুষ করলাম, ছেলেটাকে বড় আশা করে মানুষ করলাম, যে আমরা ভালো পছন্দ করে আমাদের পছন্দ মোতাবেক ছেলে খোঁজ করবো অথবা মেয়ে পাত্রী খোঁজ করবো, কিছুই হলো না। এগুলি হচ্ছে নির্বোধদের হাতে ধন সম্পদ তুলে দেওয়া, মোবাইল সম্পদ, সুতরাং যার তার হাতে তুলে দিয়ে দিবেন না, কখনো না। আপনার মেয়ের বিবাহ না হওয়া পর্যন্ত আমি মনে করি, যদি আপনি নিজের মান ইজ্জত রক্ষা করতে চান আর ছেলে মেয়েদেরকে যদি আপনি ইসলামের মধ্যে রাখতে চান, এটা সন্দেহ নাই। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যতদিন বিবাহ না হয়েছে ততদিন পর্যন্ত তাদের হাতে মোবাইল দেওয়ার কোনো যুক্তি নেই। কথা বলবে মায়ের মোবাইল থেকে কথা বলবে, কথা বলবে মায়ের মোবাইল থেকে কথা বলে চোখের সামনে, তাহলে জানা যাবে যে কার সাথে যোগাযোগ। ঠিক আছে, কথা বলতে পারে, অসুবিধা নেই, কিন্তু কার সাথে কথা বলছে সেটা জানা যাবে। যারা অপব্যয় করে এদের জন্য কঠোর শাস্তিও রয়েছে, এবং দুনিয়াতে এদেরকে আল্লাহ পাক শয়তানের ভাই বলেছেন। আর শয়তানের ভাইদের যা অবস্থা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব রয়েছে তাদের জন্য, এবং পরিণাম খুব খারাপ রয়েছে। আল্লাহ পাক রব্বুল সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 27 ইরশাদ করেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, হে মানুষ তুমি অপব্যয় করিও না। তাবযীর মানে হচ্ছে অপচয়, অপব্যয় করা। কিছু কিছু তাফসীরকাররা বলছেন ইসরাফ আর তাবযীর একই জিনিস, যাতে দুটোই শামিল। দুটো কি? একটা হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে অল্প কিছু খরচ করলেও সেটা অপচয়, অপব্যয়, আর জায়েজ কাজে সীমাহীন খরচ করা, দুটোকে শামিল। আর কোন কোন তাফসীরকাররা তাফসীর করতে গিয়ে শব্দের অর্থের পার্থক্য করে বলেছে, তাবযীর মানে হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে, গুনার কাজে খরচ করা হচ্ছে তাবযীর। তো সামান্য যদি কেউ করে গুনার কাজে খরচ, সেটা হচ্ছে তাবযীর। আর যারা অপচয়কারী, অপব্যয়কারী, তারা হচ্ছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই, ওয়া কানা শাইতানু রাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রতিপালককে অস্বীকার করেছে, প্রতিপালকের সাথে কুফরি করেছে, প্রতিপালক রবের আদেশকে অমান্য করেছে। সুতরাং
রবের আদেশকে যে অমান্য করে তার ভাই হচ্ছে অপচয় অপব্যয়কারীরা। ইমাম সুফিয়ান সরি প্রখ্যাত ইমাম, তিনি বলছেন মা আনফাকতা ফি গায়রি তাআতিল্লাহ ফাহুয়া সারাফুন ওয়া ইন কানা কালিলান, যদি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে তুমি ব্যয় করো তাহলে সেটা হচ্ছে অপচয় অপব্যয়, যদিও সেটা অল্প হোক না কেন। এইরকমই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন মান আনফাকা দিরহামান ফি গায়রি হাক্কি, কেউ যদি একটা দিরহাম, আজকালকার একটা রিয়াল, হ্যাঁ একটা রিয়াল বা একটা আপনার কি বলে যে কয়েন, জি, কেউ যদি খরচ করে ফি গায়রি হাক্কিহি মানে অন্যায়ের জায়গায়, পাপের জায়গায়, যেখানে খরচ করা উচিত নয় সেখানে খরচ করে, ফাহুয়া সারাফুন, তাহলে সেটা হচ্ছে অপচয়। সালাফে সালেহিনরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতেন এবং যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা কখনো লজ্জিত হয় না, অনুতপ্ত হয় না, সম্মানিত থাকে। আর যারা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অপচয় অপব্যয় করে, দুনিয়া তো লজ্জিত হয়, লাঞ্ছিত হয়, আর আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নম্বর 67-তে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন, ব্যয় করার ক্ষেত্রে বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের নেক বান্দা ওরা, রহমানের বান্দার বেশ কিছু গুণ আল্লাহ পাক বয়ান করেছেন শেষ রুকুতে সূরা ফুরকানের। তার মধ্যে একটি গুণ হচ্ছে যে ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, অপচয় অপব্যয় করেন না, বেশি খরচ করেন না, সীমাহীন খরচ করেন না, বা হারাম নাজায়েজ কাজে খরচ করেন না, ওয়ালাম ইয়াকতুরু, আর তারা বখিলিও করে না, কৃপণতাও করেন না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে, এর মাঝামাঝি চলে। এই অপচয় অপব্যয়কে ইসরাফ যে বলা হয়, ইসরাফের ধন সম্পদের ক্ষেত্রে ব্যাখ্যা করলাম। কোরআনে কারিমের ভাষায় ইসরাফ শব্দটি গুনার ক্ষেত্রে সীমা ছড়িয়ে যাওয়া, গুনাহে লিপ্ত থাকা, সর্বদা গুনাহে লিপ্ত থাকা বা কাবিরা গুনাহে লিপ্ত থাকা, এই অর্থেও ব্যবহৃত হয়েছে। এই মর্মে সূরা জুমারের আয়াত নম্বর 53-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে, যে আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে। তাহলে এই বাড়াবাড়ি ইসরাফ শব্দটি এখানে ধন সম্পদের ক্ষেত্রকেও শামিল এবং গুনাহ করে বাড়াবাড়ি করা অন্য ক্ষেত্রে, সবগুলি ক্ষেত্রকে শামিল। যারাই গুনাহ করতে গিয়ে সীমা ছড়িয়ে গেছে বা গুনাহে লিপ্ত থেকেছে, তওবা করেনি এখনো, তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, যে অনেক গুনাহ হয়ে গেছে, এত পাপী তাপী আমি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? যেমন অনেকেই যারা পাপের জীবন কাটিয়েছে তারা নিরাশ হয়ে যায়, এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আমার কি আর ক্ষমা হয়? আল্লাহ নিষেধ করেছেন এরকম নিরাশ হতে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। তাহলে অতীতে যদি ধন সম্পদের ক্ষেত্রে সীমা ছড়িয়ে গিয়ে থাকে, যদি অপচয় অপব্যয় করে গিয়ে থাকেন, তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, এখনো সংশোধনের সুযোগ আছে। যেমন গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য এখনো যেহেতু আল্লাহ পাক হায়াত রেখেছেন, সুতরাং সংশোধনের সুযোগ রয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু আল গফুরুর রহিম। সুতরাং আল্লাহ পাকের কাছে যে দ্রুত তওবা করতে পারে, সংশোধন করে ফিরে আসতে পারে, সে হচ্ছে সফল। অপচয় থেকে বাঁচার বিভিন্ন উপায় রয়েছে, অপচয় থেকে বাঁচার বিভিন্ন উপায় রয়েছে। আমরা একটি কথা সাধারণত বলি যে চাদর যতটা লম্বা ততটা পা লম্বা করেন, কিন্তু এটা যারা অনেক পয়সাওয়ালা তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনার হয়তো অল্প পয়সা আছে, তখন ঠিক আছে, আমার এই পয়সাতে এতটা পা লম্বা, কিন্তু যাদের প্রতিদিনে হাজার হাজার রিয়াল ইনকাম হয়, তা তো মনে করেন আমার তো চাদর অনেক লম্বা, আমার তো চাদর দিনে 1000 রিয়াল ইনকাম যদি করি তো 500 খরচ করলাম, তো হইল কি? ঠিক না? এটা তো অপচয়, এটা তো ইসরাফ, এটা তো তাফজির, এটা তো শয়তানের ভাই, যে প্রতিদিন সে 500 রিয়াল খরচ করে। তো এটা উদাহরণস্বরূপ বলছি আর কি। এই জন্য এই কথা বলা শুধু যথেষ্ট না, এটা হচ্ছে যারা
অল্প পয়সাওয়ালা তাদেরকে বলবো যে আপনার আয় ইনকাম অল্প, সুতরাং চাদর যতটা লম্বা মানে আপনার যতটা আয় ততটা ব্যয় করেন। কিন্তু যাদের অনেক টাকা পয়সা রয়েছে তাদেরকে কথা বলা যাবে না, আর এটা কোরআন হাদিসও বলছে না, বরং তাদেরকে বলা হচ্ছে আল্লাহর নিয়ামত তোমাকে আমানত দেওয়া হয়েছে, তোমার প্রয়োজনটা পুরা করে তোমার আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর নাও, তাদের হক আদায় করো। আল্লাহ পাক ধন সম্পদে হক রেখেছেন, জাকাত ছাড়াও হক রয়েছে, জাকাত ছাড়াও অনেক ফরজ খরচ রয়েছে যে খরচ করা ফরজ। জাকাত দিয়ে দিয়েছেন বছরের, তারপর দেখছেন পাশের লোক না খেয়ে আছে, পাশের লোকের বাড়ি ঘর নেই, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আসমানি দুর্যোগ বা জমিনি দুর্যোগ, ভূমিকম্প হয়েছে, এই হয়েছে, সে বালা মুসিবত এসছে। সুতরাং তাদের ক্ষেত্রে খরচ করা শুধু সুন্নাত মুস্তাহাব না, অনেক সময় ফরজ। এই জন্য সবসময় মনে রাখবেন যে অপচয় থেকে বাঁচার জন্য বেশ কিছু উপায় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে অপচয়ের যে কুপরিণাম রয়েছে সে সম্পর্কে সব সময় চিন্তাশীল হওয়া, যে আজকে অনেক টাকা পয়সা আছে সেজন্য সব খরচ করব, খরচ করতেই থাকবো না, এবং আমি শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে খরচ করতে থাকবো, আর নিজের আপনার পোশাক পরিচ্ছদ ইত্যাদি গাড়ি বাড়ি এগুলিতেই শুধু খরচ করতে থাকবো না। আপনি দূরদর্শী হবেন, এখন আখিরাত সম্পর্কে চিন্তাশীল হবেন, তারপরে আপনার নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাশীল হবেন। এই বিষয়গুলো আখিরাত সম্পর্কে যখন চিন্তাশীল হবেন, এটা হচ্ছে আসল দূরদর্শিতা, তখন আপনি গরিব দুঃখীদের খোঁজ খবর নেবেন। আপনার নিজের যখন আগামী জীবনটা সম্পর্কে চিন্তাশীল হবেন, সবসময় এইরকম সুস্থ থাকবো না, সবসময় আমার কাছে এইরকম পয়সা আসবে না, সুতরাং আপনি সেটাকে বাঁচাবার চেষ্টা করবেন। এইভাবে অপচয় করলে যে তার কুপরিণাম রয়েছে এই সম্পর্কে একটু চিন্তা করে খরচ করলে মানুষ অপচয় থেকে বাঁচতে পারে। তারপরে মানুষের মনের চাহিদার শেষ নেই, এই চাহিদার ক্ষেত্রে যথাসাধ্য নিজের চাহিদাকে, মনের চাহিদাকে কন্ট্রোলে রাখতে হবে, সীমার মধ্যে রাখতে হবে, এবং এই জন্য আল্লাহ অভিমুখী হইতে হবে। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত নামাজের পাবন্দ হবে না, যতক্ষণ পর্যন্ত রোজার পাবন্দ না হবে, যতক্ষণ পর্যন্ত তার সুন্নত মুস্তাহাব নফল ইবাদত বন্দেগী না হবে, আল্লাহ অভিমুখী না হবে, ততক্ষণ পর্যন্ত এইরকম মন মেজাজ তৈরি হবে না। এই ক্ষেত্রে আরেকটি উপায় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, তার অবস্থা কেমন ছিল। জিহাদগুলি হওয়ার পরে, গনিমতের ধন সম্পদ আসার পরে যথেষ্ট ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসত। গনিমতের ধন সম্পদে 5/1 বা খমস 1/5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওতে থেকে যথেষ্ট পরিবারদেরকে দিয়ে দিতে পারতেন, অভাব ছিল না। তারপরেও নিজে না খেয়ে সবগুলি রাতারাতি দান খেরাত করে শেষ করে দিতেন, আর তারপরে কষ্টের জীবন কাটাতেন। কারণ আমি 1 বছর ধরে এই ধন সম্পদকে জমা রাখবো, অথচ আজকের কালকের খাবার লোকজনের নেই, কেন রাখবো আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নয় যে ধন সম্পদ বেশি এসেছে সেজন্য খুব সুখের জীবন কাটাও, বরং কষ্টের জীবন কাটিয়ে অন্যের সাহায্য সহযোগিতা করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত জীবনী পড়তে হবে, চর্চা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগিটা কেমন ছিল, তারা আপনার জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সুতরাং তাদের জীবনটাকে সামনে রাখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, তারা খলিফা। খলিফা মানে আমাদের মতো লোক না, খলিফা মানে দেশের শাসক, দেশের আজকাল বর্তমান যুগের রাষ্ট্রপতি, বর্তমান যুগের রাজা বাদশাহ, বর্তমান যুগের প্রধানমন্ত্রী। কিন্তু তাদের জিন্দগিটা কেমন ছিল? সামান্য একটু ভাতা ছিল, সামান্য একটু ভাতা, যাতে কোন রকম করে গোটা মাসের ছেলে মেয়েদের খরচ হয়ে যেত। তাতে থেকে কিছু বেঁচে যাওয়ার খবর পেলে যেটা বেঁচে গেছে নিয়ে গিয়ে আবার বাইতুল মালে ফিরিয়ে দিতেন। কেন? বেঁচে গেছে তার মানে আমাদের বেশি না হয়ে গেছে, না চলবে না। এই জন্য এইসব সিরাত আপনাকে জীবনীগুলি পড়তে হবে সাহাবায়ে কেরাম খোলাফা রাশেদিনের, এবং আমল করতে হবে ওইরকম। অপচয় থেকে বাঁচার জন্য আরেকটি উপায় হচ্ছে যারা অপচয় করে তাদের সংসর্গ বর্জন করতে হবে। বন্ধু মহলগুলি সবগুলি ওই রকমই খাই দায়, যখন দাওয়াত পার্টি হয় তখন শত শত টাকা খরচ করে, আর খাওয়া দাওয়ার অভাব নেই, আইটেমের অভাব নেই। হ্যাঁ, এই রকমের মজলিস বর্জন করতে হবে, এই রকমের সম্পর্ক বর্জন করতে হবে, এই রকমের লোকদের সাথে উঠা বসা বর্জন করতে হবে। বেশি বেশি যখন ওগুলো খেতে যাবেন তো খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে।
আর তখন আমাকে খাওয়াইছে, আরে 20টা আইটেম, আমাকে একবার এইরকম হোটেলে নিয়ে গিয়ে খাওয়াইছে, তো আমাকেও তো একদিন নিয়ে যেতে হবে। 2 বার হয়ে গেল সে খাওয়াইলো, আমাকে একবার খাওয়াবো না, এটা মানুষের কাজ হবে? হচ্ছে না এরকম? এগুলো থেকে বাঁচতে হবে। সুতরাং যারা ওই রকম বেশি খরচ করে নাস্তার ক্ষেত্রে, আপনার জন্য 1 রিয়াল থেকে নিয়ে 5 রিয়াল যথেষ্ট। আমি 1 রিয়াল নয়, খুব কম বলে দিলাম, তাই না? 2 রিয়াল, 5 রিয়াল, কিন্তু একটা নাস্তা যদি 20 রিয়াল খরচ হয়, এটা অবশ্যই অপচয়। তাহলে যারা ওই রকম 20 রিয়াল 30 রিয়াল খরচ করে নাস্তা করে, তাদের সংসর্গ বর্জন করতে হবে। তাদের সাথে না, ভাই তোমাদের সাথে খাওয়া দাওয়া চলবে না। এক ভাই বলছে যে আমার মান্থলি খাওয়ায় 800 থেকে 1000 রিয়াল হয়। 800 থেকে 1000 রিয়াল, ঠিক আছে, ওর যথেষ্ট ধন সম্পদ আছে, খরচ করছে। কিন্তু আপনি যদি তার সাথে মেশ করেন, হ্যাঁ, বা তার সাথে যদি আপনি বন্ধুত্ব কায়েম করেন, তো তার কাছে 2 বার 3 বার খেলে একবার খাইতে হবে এরকম করে। সুতরাং এগুলো থেকে বাঁচতে হবে। এইরকমই অপচয় থেকে বাঁচার জন্য আপনি নিজে শুধু সংশোধন করা যথেষ্ট না, আপনাকে আপনার স্ত্রীকে গড়ে তুলতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে হবে আপনার মতো করে। আপনি জীবনে একটা খরচ করেন না, কিন্তু আপনার ছেলেরা আরে ওদের ব্যবসা বাড়ি আলাদা। আপনি বাজারে গেলে হিসাব করে খরচ করেন, কিন্তু আপনার স্ত্রী বেহিসাব খরচ করেন, তাহলে কখন আপনি অপচয়তে বাঁচতে পারবেন না। অনেক ভাইরা এইরকম ভুক্তভোগী, যে নিজে খুব কষ্ট করে টাকা পয়সা জমা করে, আর ওইদিকে টাকা পাঠায়। মাসে কত টাকা লাগবে? আমার স্ত্রীর জন্য 15,000 টাকা লাগে। এই একটা লোকে শুধু 15,000 টাকা লাগে বাংলাদেশে। হ্যাঁ, তো এইরকম অনেকে আছে যারা স্ত্রীর কারণে বা ছেলে মেয়েদের কারণে অপচয় অপব্যয় লিপ্ত, এই গুনায় লিপ্ত রয়েছে। সবসময় মওতের কথা চিন্তা করবেন, যে মওত কাছে, যে কোনো সময় মওত আসতে পারে। সুতরাং এই অপচয় অপব্যয়ের অবস্থায়, এই বিলাসিতার জীবনের অবস্থায় যদি মওত চলে আসে, তো আল্লাহ পাকের কাছে কখন আমি নাজাত পাবো না, এই নিয়ামতের জবাব দিতে হবে, এসব কথা। এবং এই পথটি খুব দুর্গম পথ, আখেরাতের পথ এবং জান্নাতের পথ, জান্নাতের রাস্তায় পাড়ি দেওয়া এত সহজ নয়। এই বিষয়গুলি সবসময় খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের যে হিসাব হবে আপনার কিয়ামতের দিনে, এই কথা সবসময় আপনার মগজে বসিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা বর্ণনা করি। একদিন রাসূলুল্লাহ খুব ক্ষুধার্ত হয়েছেন, হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। ক্ষুধার্ত হয়েছেন, রাতে অথবা দিনে ছিল সেই সময়টি। তখন ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে দেখছেন যে আবু বকর ওমর বসে আছে বাইরে। একটি রায়তের যে বসে আছে মসজিদে নববীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোইতে দেখছেন, মসজিদে নববী দিয়ে দরজা বেরোইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো দেখছেন বসে আছে। বলছে, মা আখরাজাকুমা, কি বাবা তোমরা কেন এখানে বসে আছো? এই সময়টা নামাজের সময় নয়, কোন সময় না বসে আছো কেন? তো বলছে, আবু বকরও বলছেন, ওমরও বলছেন, ইয়া রাসূলুল্লাহ আখরাজানাল জু', খিদাতে আমাদেরকে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছে। খিদার জ্বালায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আর থাকতে পারছি না, বেরিয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, আমিও খিদার জ্বালায় বেরিয়েছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এক আনসারীর বাড়িতে। হ্যাঁ, সে আনসারীর বাড়িতে গেলেন, না আনসারীর নাম উল্লেখ করা হয়নি। আনসারীর বাড়িতে যখন গেলেন তখন জিজ্ঞেস করলেন যে বাড়িওয়ালা কোথায়? তো স্ত্রী পর্দার আড়াতে জবাব দিল যে উনি তো যাহাবা ইয়াস্তাযিবু লানাল মা, আমাদের জন্য মিষ্টি পানি নিতে মদিনার বাইরে একটু দূরে গেছে। মিষ্টি পানি তখন কাছে পাওয়া যেত, অনেক দূর থেকে নিয়ে আসতে হইতো। আল্লাহর কত নিয়ামত, ঘরে ঘরে আপনার পানির ব্যবস্থা রয়েছে, তখন অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হইতো। পানি নিতে গেছে, কিছুক্ষণ পরে আনসারী চলে এসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসছেন এখানে, আমি তো ভাগ্যবান যে আজকে আমার মতো ভাগ্যবান আর পৃথিবীতে কেউ নেই, যে আপনার মতো মেহমান পেয়েছি, আবু বকর ওমরের মতো মেহমান পেয়েছি, আমি তো ধন্য। তাড়াতাড়ি করে তার বাগান ছিল, আনসারীদের বাগান ছিল, বাগান থেকে খেজুর পেড়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে খেজুর রেখে দিলেন। কিছু রোতাব তাজা খেজুর ছিল, বিভিন্ন আইটেমের খেজুর নিয়ে এসে রেখে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 2 সাহাবীকে নিয়ে খেজুর খেলেন। তারপর তাড়াতাড়ি করে ছুরি বের করে একটা ছাগল জবাই করা শুরু করেছেন। ছাগল জবাই করা শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াক ওয়াল হালুব, সাবধান, দুধ দানকারী ছাগল জবাই করিও না, বকরি জবাই করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন না।
আমরা হইলে পেটে খিদা আছে আর প্রয়োজন আছে, হইলেই হলো গোস্ত, হইলেই হলো, তাই না? ইয়াকাল হালুব, যেই বকরি দুধ দিচ্ছে সেই বকরি কখনো জবাই করবে না, খবরদার আমাদের জন্য জবাই করবে না। তারপরে একটি ওই রকম ছাগল জবাই করলো সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেলেন আর খেজুর খেলেন, পানি খেলেন। তারপরে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। আবু বকর, ওমর, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিনে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এত খিদার জ্বালাই আর তারপরে একটু খাবার পেয়েছেন, তাতেই যদি নিয়ামত নিয়ে চিন্তাশীল হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নিয়ামতের জবাবদেহি নিয়ে চিন্তা হন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাহলে আমাদের রাত দিনে কত যে নিয়ামত ডানে বামে রয়েছে, আর কত যে আমাদের কাছে সঞ্চিত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে, আর আমাদের ভোগের সামগ্রী রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, এগুলির শুকরিয়া কোথায়? ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে তোমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করা মানে যেখানে খরচ করলে আল্লাহ রাজি হন, আর যতটা খরচ করলে আল্লাহ রাজি হন, যেইভাবে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হন, ওইভাবে খরচ করা। এবং আল্লাহ পাকের এই রিজিক খেয়ে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা, ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর জমিনে বসবাস করা, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর অসন্তুষ্টির কাজ করা নাই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ পাকের নাশুকরগুজার হও, অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতকে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে লাগাও, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে পাপ করতে থাকো, গুনাহ করতে থাকো, তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের ভুল ভ্রান্তি মাফ করে দেন, অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হালাল রিজিকে যেন বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ছেলে মেয়েদেরকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়ার সার্বিক যেন কল্যাণ দান করেন, আখিরাতে আল্লাহ পাক সার্বিক কল্যাণ যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। রাস্তা দিয়ে হাঁটার সময় মহিলারা পুরুষদেরকে সালাম দিতে পারবে কিনা? যদি এই সালাম দেওয়ায় কোনো ফিতনার আশঙ্কা না থাকে, যে ফিতনার রাস্তা খুলবে ধীরে ধীরে, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যাকে সালাম দিচ্ছে তার মধ্যে দিনদারি আছে, তাকওয়া আছে, এবং যে সালাম দিচ্ছে তার মধ্যে দিনদারি আল্লাহ ভীরুতা আছে, আর ফিতনার এমন কোনো আশঙ্কা নেই, তাহলে যে কোনো মুসলিম ভাই বোনকে সালাম দেওয়া যেতে পারে। পুরুষ মহিলাকে সালাম দিতে পারে, মহিলা পুরুষকে সালাম দিতে পারে। কিন্তু সালাম দেওয়াটা যদি একটা রাস্তা খোলা হয়, যেটা ধীরে ধীরে ফিতনার রাস্তা খুলবে, অতিরিক্ত কথা বলার একটা সুযোগ সুবিধা হবে, একদিন সালাম, তারপরের দিন কালাম, তারপরের দিন মুচকি হাসি, তারপরের দিন আর কিছু, তারপরে গল্প গুজব, তারপরে দাওয়াত, আসেন ভাবি আমাদের বাসায় আসেন, একটু বেড়াইতে আসেন, আর ভাই আপনি আমাদের বাসায় একদিন আসেন, আসেন না, রাগ করেছেন নাকি, এসব যদি করেন তো হারাম। আবার আল্লাহর নামে পশু মান্নত করেছে, কিন্তু পশুটার উদ্দেশ্য কি ছিল, কোথায় খরচ করব, এটা দেখার বিষয় রয়েছে। ভাই বলছেন যে আল্লাহর নামে পশু মান্নত তো আল্লাহর নামে করতে হবে, আল্লাহ চা অন্যের জন্য করলে তো শিরক, সেটা বাস্তবায়ন করা যাবে না। কিন্তু কথা হচ্ছে যে সেটা খরচ করবে কোথায়, যদি সে নির্ধারিত করে নিয়ে থাকে যে আমি এটা গরিব মিসকিনকে খাওয়াবো, তাহলে সেখানে করতে হবে। আমি এটা মসজিদেই দেবো, তো মসজিদে দিতে হবে। আমি এটা মাদ্রাসায় দেবো, মাদ্রাসায় দিতে হবে। আমি অমুক ব্যক্তিকে দিয়ে দেবো, তাহলে অমুক ব্যক্তিকে দিতে হবে, তখন পরিবর্তন করা যাবে না। কিন্তু যদি এটা ওপেন থাকে, আল্লাহর জন্য মান্নত করছি, যে কোনো ভালো কাজে লাগাও, বা আল্লাহর জন্যই মান্নত করছি, তাহলে যে কোনো ভালো কাজে লাগানো যেতে পারে, তখন যেখানে সে লাভজনক মনে করছে সেখানে সেটাকে লাগাতে। স্বর্ণ চাঁদি টাকা পয়সা মিলিয়ে যদি নেশাবে পৌঁছে, তাহলে জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, জাকাত দিতে হবে। অন্যের টাকা জমা আছে, টাকা জমা আছে মানে আমানত। আমানত দুটা তরিকা, একটা হচ্ছে আমানত, একটা হচ্ছে ধার। আমানত যদি কারো আপনি জমা রাখেন, মানে আপনার কাছে সেটা সেভ থাকবে বলে জমা রেখেছেন, ব্যাংকের মতো, তাহলে আপনার উপরে জাকাত নেন। ব্যাংকে আপনি টাকা ডিপোজিট রেখেছেন, তো ব্যাংক ওয়ালা জাকাত দেবেন, আপনি দেবেন? ব্যাংক মালিক না, ব্যাংক শুধু আপনার এটাকে হেফাজতে রেখেছে, সুরক্ষিত রেখেছে, আপনাকে জাকাত প্রতি বছর দিয়ে যেত। ঠিক তেমনি আমার কাছে টাকা পয়সা যদি জমা রাখেন, তো আপনি মালিক, আমি মালিক না, ওটা আমাকে হেফাজতে রাখতে হবে।
যদি আপনার পক্ষ থেকে অনুমতি না থাকে খরচ করাতে একটা পয়সা খরচ করা যায় না, এদিক ওদিক করা যায় নাই, ওইভাবে রাখতে হবে। আর সুরক্ষায় রাখার চেষ্টা করলাম, তারপরে হারিয়ে পালিয়ে যায়, নষ্ট হয়ে যায়, চুরি ডাকাতি হয়ে যায়, আগুন লেগে যায়, তাহলে একটা পয়সাও দেওয়া লাগবে না। এটা মশলা ভালো করে আমানতের মনে রাখেন। আজকাল যারা আমানত রাখে তারা ওই মশলা জানে না। আর আমানত রাখে ও তো মানবেই না। যদি বলে ভাই আমার বাড়িতে চুরি হয়ে গেছে, বাড়ো আগুন লেগে গেছিল, ওটা তো পুড়ে গেছে, টাকা চাইবে, তাই না? কোনো অধিকার নেই টাকা চাওয়ার, আপনি আমানত হয়ে গেছেন। তবে হ্যাঁ, যদি প্রমাণ করে দিতে পারেন যে অবহেলা করেছে, ওর নিজের টাকা তো সেভ রেখেছে কিন্তু আপনারটা নষ্ট করেছে, এটা প্রমাণ করে দিতে পারেন, তখন আপনি দাবি করতে পারেন, তখন আপনি সেটা পাবেন। আর যদি ধার দিয়ে দেওয়া হয় তাহলে তখন সেটা খরচ করবে বা জমা রাখবে। জমা থাকলে যে ধার নিল সে মালিক হয়ে গেছে, সুতরাং সে যাকাত দেবে তার কাছে থাকলে। ফজরের নামাজ জামাতে পড়ি না, পরে কাজা পড়ি। পরে মানে কখন? সূর্য ওঠার পরে। সূর্য ওঠার পরে যদি কেউ পড়ে ফজর নামাজ তো হবেই না, নামাজ হবে না, ওই নামাজ হইল না, কারণ নামাজের সময় শেষ হয়ে গেছে। যেমন এখন যদি কুরবানি করে, কুরবানি হবে। এখন যদি কেউ আরফার ময়দানে অবস্থান করে, হবে তো। সূর্য ওঠার পরে ফজর নামাজ হয় না, ইচ্ছা করে মানে অভ্যাস বানিয়ে নিয়েছে। একটা হচ্ছে যে ঘুম এমন চেপেছিল, জাগতে পারেনি, চেষ্টা ছিল কিন্তু জাগতে পারেনি, সেটা আলাদা কথা। অথবা ভুলে গেছে, অসুবিধা নেই দুটো ক্ষেত্রে। কিন্তু তৃতীয় এমন কোন ক্ষেত্রে নেই, ব্যস্ততা ছিল, সেজন্য আসরটা পড়িনি, মাগরিব পরে পড়বো, এইরকম নামাজ হয় না, কারণ সময় যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে। আর একটা হচ্ছে সূর্য ওঠার আগেই পড়েছে কিন্তু জামাত ছেড়েছে। জামাত ছাড়লে সে ওয়াজিব ফরজ ছেড়েছে, সুতরাং তার কাবিরা গুনাহ হবে, কিন্তু তার নামাজ আদায় হয়ে যাবে। আসরের নামাজ জামাত ছেড়ে দিয়েছে কিন্তু সে নিজে আদায় করেছে, অথচ জামাতে আসতে পারবে, ওজোর নেই তার। এমন না যে অসুস্থ, অচল, চলতে পারছে না বা কিছু, বা দুশ্মনের শত্রুর ভয় আছে ইত্যাদি, এসব কিছু নেই। তাহলে সে ফরজ ছেড়েছে জামাত ছাড়ার কারণে, কিন্তু যেহেতু সূর্য ওঠার আগেই নামাজটা পড়েছে ফজর, সেই জন্য নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি কথা হলো সে গুনাহগার হবে যে জামাত ফরজ ছিল তা ছেড়েছে। নানির দুটো মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ছেলে নাই। এখন নানিকে জাকাত দেওয়া যাবে কি না? না, নানিকে জাকাত দেওয়া যাবে না, দাদিকেও জাকাত দেওয়া যাবে না। একটা নীতিমালা শুনে নেন কারাকে জাকাত দেওয়া যাবে না। আপনার যারা শিকড়, মূলকে জাকাত দেওয়া যাবে না, আর আপনার শাখাকেও জাকাত দেওয়া যাবে না, সাইডের গুলোকে জাকাত দেওয়া যাবে। খুব সহজ, এই কথাটি যদি মনে রাখতে পারেন, ইসলামের কায়দা, নীতিমালা। মূল হচ্ছে আপনার বাপ আর মা, ঠিক না? বাপ মায়ের মূল দাদা দাদি, নানা নানি, ওদেরকে জাকাত দেওয়া। নানা নানির মূল ওদের বাপ মারা। সুতরাং এইরকম যদি ওপর 200-400 বছর কেউ বেঁচে আছে আর আপনার 5 পুরুষ ওপরের, তারপরে তাকে জাকাত দেওয়া যাবে না, ওগুলো আপনার মা বাপ। কোরআনের ভাষায় ওরা হচ্ছে আপনার আবা এবং উম্মাহাত, হ্যাঁ, ফাদার এন্ড মাদার, ওরা জাকাত দেওয়া যাবে না। মূলকেও জাকাত দেওয়া যাবে না। তাহলে দাদি নানি এদেরকে জাকাত দেওয়া, দাদি নানির মাকেও জাকাত দেওয়া, দাদি নানির দাদি নানিকেও জাকাত দেওয়া যাবে না। আর শাখাকে জাকাত দেওয়া যাবে। শাখা হচ্ছে ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে, হ্যাঁ, নাতি, হ্যাঁ, পোতাপতিন, নাতি নাতিন, হ্যাঁ, নাতি নাতিনের ছেলে মেয়ে, এগুলো সব শাখা। নিচে যত যাবে কাউকে জাকাত দেওয়া যাবে না। আর বাকি বল হাওয়াসি, আরবিতে বলে হাওয়াসি মানে টিকা, সাইডে আছে, তো সাইডে যারা আছে ওদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন ভাই সাবালক হয়ে গেছে, ভাই যদি নাবালক থাকে তাহলে আপনার ফরজ, আপনার বাপ চালাতে পারছেন, আপনার ফরজ আছে। কিন্তু এখন সাবালক হয়েছে, স্বয়ং সম্পন্ন, কিন্তু সে সংসার চালাতে পারছে না। বোন বিয়ে শাদী হয়ে গেছে, চলে গেছে, তারপরে সংসার চলছে না, তার বোনের ঘরে হয়তো অভাব আছে ইত্যাদি, ওগুলোকে জাকাত দেওয়া যাবে। জি, ফুফু, হ্যাঁ, খালা, ওগুলো সাইডের, কারণ আপনার মায়ের সাইডে চলে গেল ওরা, আপনার সাইডের অথবা আপনার মায়ের বাপের সাইডের খালা, ফুফু, ওদেরকে জাকাত দেওয়া যেতে পারে, কিন্তু মূলকে আর শাখাকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই ফরজ। যেমন বাপের খরচ বহন করা ফরজ, মায়ের খরচ, ওই দাদি নানির খরচ বহন করা ফরজ। যেমন ছেলে মেয়ের খরচ বহন করা ফরজ, তেমনি নাতি নাতিনের খরচ বহন করা ফরজ, একেবারে ফরজ, এতে কোনো সন্দেহ নেই। নিকট আত্মীয় যারা, তাদেরকে জাকাত দিলে বলে দেওয়াটাই ভালো, কারণ অনেক সময় হয়তো জাকাতের সে হকদার নাই। আপনি হয়তো জাকাত দিচ্ছেন কিন্তু ভিতর ওর কাছে এতটা পয়সা আছে, ও জাকাতের হক রাখে না, তাহলে এইরকম ক্ষেত্রে বলে দেওয়া উচিত না। আমার দেশে আবার আর একটা রোগ আছে, জাকাত বললে ও যদি খেতেও না পায়, মরেও যায় না খেয়ে, জাকাত খেতে রাজি না। হ্যাঁ, এর বিপরীত আরবরা আবার যতই সুখী হোক না কেন, জাকাত দিল মাফি মুশকিল, আল্লাহ জিব, তাই না? তো কথা হচ্ছে যে এই দুই দিকে ভুলটা আছে, জাকাত যারা অভাবী মানুষ জাকাত খেতে পারে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির যার 3 বারের খাবার জুটছে না, 2 বার জুটছে বা 1 বার জুটছে, অথবা জুটছে, এটা
দুইবার খাবার আছে, শুধু রাতের খাবার নেই, তারপর জাকাত নেওয়া যাবে আল্লাহ বলছে। জি, খাবার জুটছে কিন্তু চিকিৎসা জুটছে না, চিকিৎসার জন্য জাকাত নেওয়া যাবে। খাবার দাবার জুটছে কিন্তু রুম নেই, বাড়ি নেই, থাকার মতো একটা ঘর নেই, বিয়ে করবেন তো ঘর নেই, আর আপনার রুজি রোজগার যে ইনকাম তা দিয়ে বাড়িও বানাইতে পারছেন না, তাহলে ওই বাড়ি বানানো অতটা পর্যন্ত নেওয়া যেতে পারে। মিসকিন। প্রথম কথা, কারো মধ্যে যদি কোনো দোষ থাকে সরাসরি ব্যক্তিগত জীবনের দোষকে সরাসরি সারাইতে হবে। তার এই দোষের কারণে, পাপের কারণে অন্যের যদি ক্ষতি না হয়, বোঝা গেছে? আমার পাপের কারণে আপনার যদি ক্ষতি না হয়, আমার টাকনা নিচে কাপড়, বোঝা গেছে, বা অনেকের দাড়ি নেই, তাহলে আপনার এই রোগগুলি অন্যকে বলে সংশোধন করবে, এটা সংশোধনের তরিকা নয়। কারণ আপনার দাড়ি না থাকলে অন্যের কারো ক্ষতি নেই, আপনার টাকনা নিচে কাপড় থাকলে অন্যের কারো ক্ষতি নেই, বোঝা গেছে কিনা? আপনি ফজরের নামাজে যান না, অন্যর কারো ক্ষতি না, আপনার ক্ষতি, তাহলে এগুলির ক্ষেত্রে অন্যকে বলে সংশোধন করা যাবে না, ওকেই বলতে হবে। যদি দেখা যায় না এমন দোষ করছে যাতে অন্যের ক্ষতি রয়েছে, অন্যের ক্ষয়ক্ষতি রয়েছে, তাহলে অবশ্যই কি করতে হবে? বলে দিতে হবে এমন ব্যক্তিকে যার মাধ্যমে ওকে এই পাপ থেকে রক্ষা করা যেতে পারে, অথবা ওকে মানে একজন জুলুম অত্যাচার হবে রক্ষা করা যেতে পারে সেই লোকটিকে। জি, এইরকমই যদি দেখা যায় যে চরিত্র এত নিচে নেমে গেছে যে একে বলে সংশোধন হচ্ছে না, হয়তো তার ব্যক্তি জীবনের পাপ, কিন্তু সে এত নিচে নেমে গেছে যে ওকে বললে ও কিছু না, ও পাপকে পাপই মনে করে না, তাহলে তখন এমন ব্যক্তিকে বলা যাবে যাকে বলে সংশোধন হইতে পারে, সংশোধন করা যেতে পারে, অথবা কারো ক্ষয়ক্ষতি হচ্ছে তাকেও বলা যেতে পারে, এরকম হইতে পারে। এর মেলা উদাহরণ আসবে, আপনি নিজেই সেগুলো দিয়ে নিতে পারবেন যে কোনখানে কার ক্ষয়ক্ষতি হচ্ছে। ধরেন কেউ একজন বলছে যে ওকে যদি আমি পাই না তাকে মারবো, ওকে পাই যদি সুযোগ মতো পাই তো আমি মারবো, চান্সে আছি, একটু সুযোগ পেলে মার দেবো। এখন এই কথা বলবেন না বলবেন না? একেও বলবেন যে না এটা কাজ করা ঠিক নয়, কিন্তু এটা যথেষ্ট নয়, ওকেও সাবধান করে যে আপনাকে কিন্তু যে কোনো সময় আপনার গায়ে হাত তুলতে পারে, আপনি দূরে থাকেন, একটু ওর থেকে বসে থাকেন, বলতে হবে না? হবে না? জরুরি। এইরকমই যদি দেখা যায় যে একজন লোক পাপ করতে করতে দেখা যায় ব্লু ফিল্ম দেখছে, প্রথম ওকে বুঝাইবেন, এটা তার ব্যক্তি জীবনের পাপ, কিন্তু ওকে বুঝাবেন, প্রথম বুঝিয়ে হচ্ছে না, আপনার বোঝানোতে হচ্ছে না, মনে করছি একজন আমার বন্ধুই জেনেছে, বা এরকম যাকে পাচ্ছেন আপনি জানিয়ে দেন, ওর বাপকে জানিয়ে দেন, ওর মাকে জানিয়ে দেন, বা কাউকে জানিয়ে দেন যে একটু লাঞ্ছিত অপদস্থ হোক, এর মাধ্যমে হয়তো সতর্ক হবে, ও একটু ধমক টমক খাবে, কিছু হবে। যদি এতেও না হয় তাহলে শাসক আছে, আইনের ঘরে জানিয়ে দিতে হবে। একটা লোক নামাজ পড়ছে না, একটা লোক মদ খাচ্ছে, তাহলে সৌদি আরবে হাইয়াকে জানিয়ে দিতে হবে, হাইয়াকে জানিয়ে দেওয়া ফরজ। আপনি বলেন মদ খাচ্ছে, ওকে বুঝাচ্ছি না, বুঝানো যথেষ্ট নয়, জানাই তো অবশ্যই জানিয়ে দিতে হবে, যাদের মাধ্যমে সংশোধন হয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।